একটা ভিডিও বানিয়েছিলাম এবাদত হোসেনকে নিয়ে, যেখানে বলেছিলাম যে এবাদত হোসেনের টেস্ট ক্রিকেটের নিবেদনটা কম। তাছাড়া কেন তিনি এমন সময় এত লম্বা ছুটি নেবেন, যেখানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দল টেস্ট খেলবে, 23 বছর পর টেস্ট খেলবে, সেখানে সাকিব তামিমের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, খেলার সুযোগ পাননি, সেখানে এবাদত সুযোগ পেয়ে কেন খেলতে চান না? হ্যাঁ, যেই কারণটা সামনে ছিল সেটা শুনে আপনি হয়তোবা বলবেন যে ভাই কি বলছেন, সেটা বলেছেন আর ভিডিওতে, কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছিলাম। অবশেষে সেটাই সত্য হয়েছে এবং এবাদত পরিবারের কাজ শেষ করে দলের সাথে যুক্ত হবেন, দলে থাকবেন, অস্ট্রেলিয়া যাবেন, টেস্ট খেলবেন। কিন্তু এটা পরিকল্পনা যদি আগে করতেন তাহলে কি হতো, তার কিন্তু প্রিপারেশনটা খুব ভালো হতো। কিভাবে তিনি দলের সাথে যুক্ত হচ্ছেন, কি করবেন সামনে, প্রিপারেশনটা কি এবং দলে তার গুরুত্বটা কি, সেই সব নিয়ে কথা বলতে চাই একেবারে ছোট করে। প্রথমত কিভাবে দলে আবারও আসলেন, দেখুন তিনি কিন্তু বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আগামী 1 মাস, সব মিলিয়ে 1 মাসের মধ্যে থাকছেন না, ইতালিতে আছেন, পরিবারের সাথে আছেন, তিনি 2 থেকে 4 তারিখের মধ্যে বাবা হবেন, এটা জানিয়ে দিয়েছিলেন বিসিবিকে, এবং তিনি অস্ট্রেলিয়ায় যাবেন না এটাও জানিয়ে দিয়েছিলেন। এরপর বিসিবিতে কিন্তু অস্বস্তি ছিল, অনেকের মধ্যেই অস্বস্তি ছিল, এবং যেহেতু ব্যক্তিগত একটা কারণ, যে কারণে আমি কথা বললেও আপনি ভালোভাবে নেবেন না, কেউ কথা বললেই ভালোভাবে নেবেন না, তার জন্যই কিন্তু অনেকেই এ বিষয় নিয়ে কথা বলেননি। কিন্তু আপনি যে গুরুত্বপূর্ণ সময়ে দলে নেই, থাকছেন না, এটা একটা ইম্প্যাক্ট পড়ে। পরে হ্যাঁ, অনেকেই তো বাবা হয়েছেন, অনেকেই ছুটি নিয়েছেন, কিন্তু এমন সময় কিন্তু কেউ নেননি। আমি উদাহরণ দিয়েছিলাম যে অনেক বড় বড় মহাতারকা অন্য দেশে, তারাও কিন্তু টেস্টের মাঝে চলে গেছেন, সিরিজের মাঝে চলে গেছেন, এমনটা হয়েছে। তো যাই হোক, হয়তো বা আরও একটু কঠিন সিনারিও ছিল বা পরিস্থিতি ছিল, এই জন্য এবাদত নিয়েছিলেন। এবং ব্যাক করছেন কিভাবে, বিসিবি থেকে জানানো হয়েছিল যে সুযোগ আছে এখনো, যে তুমি যদি খেলতে চাও, তোমার যে সিদ্ধান্তটা বিবেচনা করতে চাও, তাহলে তোমার কাছে 28 বা 29 তারিখ পর্যন্ত সময় আছে। সময়টা বেঁধে দেওয়া হয়েছিল কারণ এর মধ্যে আসতে হবে আহ, বাকি কাজগুলো, দলে থাকা এবং অস্ট্রেলিয়া যাওয়ার যে প্রক্রিয়াগুলো, সেগুলো ঠিক করতে হবে, সেগুলো শেষ করতে হবে, তাহলেই যেতে পারবে। এরপর কিন্তু এবাদত সিদ্ধান্ত নিয়েছেন, কথা বলেছেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে তিনি দেশের হয়ে খেলবেন, এবং তিনি 27 তারিখ, মানে আমি যখন কথা বলছি এর 1 থেকে 2 দিনের মধ্যেই, মানে 28 তারিখের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবেন, এবং তিনি ওই যে প্রক্রিয়াগুলো শেষ করবেন, তারপর তিনি কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। দেখুন, এই কাজ কিন্তু আগেও তিনি করতে পারতেন। এই জন্যই বলেছিলাম যে বাংলাদেশের অনেক ক্রিকেটারের এই সমস্যা আছে, কখন কি করতে হবে, কখন নিবেদন থাকতে হবে, সেটা অনেকেই বোঝে না। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ ভাই, মানে এটা তো ছোটোখাটো সিরিজ না, এখানে বাংলাদেশ ভালো করলে সারা দুনিয়াতে এটা উঠে আসবে, অন্যরাও টেস্ট খেলতে চাইবে, এবং ভালো করা সে তাড়নাটা থাকতে হবে, সবার খেলতে হবে। দেখুন, আপনি আর বলতে পারেন ভাই এবাদত কি করেছেন, হ্যাঁ, আপনি যদি স্ট্যাটটা দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন যে এবাদত গত ইনজুরি থেকে ব্যাক করার পরে 4টা ম্যাচ খেলেছেন, সেখানে 4টা ইনিংসে খুব বাজে বল করেছেন, মানে প্রায় 55 ওভার বা 60 ওভারের মতো বল করেছেন, কোনো উইকেট পাননি। আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ইনিংস, উইকেট পাননি। পাকিস্তানের বিপক্ষে 2 ইনিংসে বল করেছেন 14 ওভার, উইকেট পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে 20 ওভার বল করেছেন, কোনো উইকেট পাননি, মানে সব মিলিয়ে 50-এর বেশি ওভার বল করেছেন, কিন্তু উইকেট পাননি। তার তো সেই রিদমটা নেই। কিন্তু এখন দলের যে অবস্থা, সেখানে আপনাকে কম্বিনেশন ঠিক করতে হলে অবশ্যই ইবাদতকে দরকার, কারণ হচ্ছে আপনি তাসকিনকে খেলাবেন, ইবাদতকে খেলাবেন, হাসান মাহমুদ সেখানে আছে, এবং সেখানে মুশফিককে নেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই এখানে বড় একটা ভূমিকা কিন্তু তার রাখতে হবে, এই জন্যই কিন্তু তাকে রাখা হয়েছে, এবং তিনি থাকতেন, আগেও থাকতেন, আগেও বলা হয়েছে। কিন্তু ওই যে পারফরমেন্স নিয়ে আমরা চিন্তা করি যে না, পারফরমেন্স তো ভালো না, কেন রাখা হবে, তেমনটা নেই। এক্সপিরিয়েন্সটা ম্যাটার করেছে এখানে, কারণ মাউন্ট মঙ্গানুইতে 6টা উইকেটে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিলেন, ভালো কন্ডিশন, পেস ফ্রেন্ডলি কন্ডিশনে ভালো বল করেছেন, সেই অভিজ্ঞতা তার আছে, সেক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগাতে হবে, এবং কাজে লাগতে পারে, এমনটা নয় লাগবেই, লাগতে পারে, এর থেকে তো ভালো অপশন হাতে আপনার হাতে নেই। এই জন্য এবাদতকে দরকার ছিল, এই জন্য বোর্ড চেয়েছে, এবং বোর্ড বলে দিয়েছিল তুমি তোমার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে পারো, এবং সেটা তিনি করেছেন। এবং ওই যে মাউন্ট মাঙ্গানুই হোক, অথবা ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনে 3 উইকেট নেওয়া হোক, ডারবানে নিয়েছেন 3টে বা 4টে উইকেট, বাইরে তার মোটামুটি ভালো বল করেছেন, যদিও স্ট্যাটটা সেটা বলে না। 37 ইনিংসে মাত্র 43টা উইকেট তার দখলে, টেস্টে 24 টেস্ট খেলেছেন, 37 ইনিংস, 43টা উইকেট, একেবারে অর্ডিনারি। কিন্তু এখন যে অবস্থা, তাতে কিন্তু দরকার ছিলই
ইবাদতকে, এবং শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে দলে তাকে দরকার আছে। একাদশে থাক আর না থাক, আপাতত দলে তার দরকার আছে, দল তাকে চায়, এজন্য সিদ্ধান্ত পরিবর্তন করে দলের সাথে যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে তার কিন্তু প্রিপারেশনটা ফুলফিল হয়নি। ইতালিতে ছিলেন, সেখানে সে বল করতে পারে, আমরা তার একটা ভিডিও দেখেছি যে কয়েকটা ওভার বল করছেন, কিন্তু কোচিং স্টাফের অধীনে অস্ট্রেলিয়াকে মাথায় রেখে অনুশীলন করেছেন, সেটা কিন্তু করতে পারেননি। ওই ঘাটতিটা থেকে গেছে। এই ঘাটতিটা কাটিয়ে ওঠার জন্য ওই যে অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাম্পটা এবং প্রস্তুতি ম্যাচটা, সেটা বড় একটা ভূমিকা রাখবে, এবং সেখানে যদি ভালো করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি কম্বিনেশন অনুযায়ী তাসকিন, ইবাদত, হাসান মাহমুদকে চাইবেন, অথবা খালেদ ফার্স্ট ম্যাচ খেলতে পারেন, যে খালেদ, তাসকিন এবং হাসান মাহমুদ তিনজন খেলতে পারেন। চারজনকে চাইলে অবশ্যই তো তিনি দলে থাকছেন, হয়তো মুশফিক হাসানকে আরও পরে দেখতে পারবো, বাট তাকেই দরকার ছিল, এটা বোর্ডও জানে, সেখানে ইবাদত নিজেও জানতেন, এবং শেষ পর্যন্ত সেটা কিন্তু মিলে গেছে। তিনি পরিবারের কাজ শেষ করে অথবা পরিবারের কাজটি ম্যানেজ করে ঠিক সময় দলের সাথে যুক্ত হচ্ছেন। আপনার কি মনে হয় ইবাদত কেমন করতে পারে, এবং ইবাদত এইভাবে ফিরে আসা, দলের সাথে যুক্ত হওয়া, এটা আপনি কীভাবে দেখেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।